সম্প্রচার করে শোনানো হলো বাংলাদেশ বেতার। এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ ঢাকা থেকে সম্প্রচার করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আজ সন্ধ্যায়। ভাষণে তিনি বলেন, ক্রমবর্ধমান রেমিটেন্স বৃদ্ধি ও নতুন নতুন বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে গুরুত্বারোপ করেন। বিভিন্ন বৈদেশিক সহায়তায় দেশে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সাম্প্রতিক চীন সফর দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেও তিনি আশ্বাস দেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ৭১-এর অগ্নিঝরা ২৫শে মার্চে বাঙালির জীবনে নেমে আসে বিভীষিকাময় এক কাল রাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইট নামে স্বাধীনতাকামী বাঙালির উপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। স্বাধীনতার প্রত্যয়ে দেশ জুড়ে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা শহরের শাহ মোস্তফা রোড গণকবরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। এই উপলক্ষে পৌরসভার সভাকক্ষে ও পুলিশ লাইন্স শেডে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পৌরসভা ও জেলা পুলিশ এর আয়োজন করে। এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও জোহরের নামাজের পর হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদ সহ সব মসজিদে বিশেষ মোনাজাত সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হচ্ছে হবিগঞ্জেও। এ উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা খন্দকার। যথাযথ মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও আগামীকাল উদযাপিত হবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে সিলেটেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আগামীকাল সরকারি ছুটি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ডাক টিকিট অবমুক্ত করা হয়। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন। পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ঈদের কেনাকাটা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে আজ মৌলভীবাজারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে জেলা শহরের চৌমুহনা, সেন্ট্রাল রোড, পশ্চিম বাজার সহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, জুতা ও কাপড়ের দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে 10টি প্রতিষ্ঠানের নিকট থেকে ৩১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এবং মুসলিম উম্মাহর জন্য
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম ওলেমা সহ সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমানের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় আগামীকাল ভোর 4:32 এবং ইফতার সন্ধ্যে 6:09। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 58 এবং সন্ধ্যায় 51%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:50 এবং অস্ত যাবে 6:06। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।